ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। শর্ত অনুযায়ী এই ঋণ পেতে যোগ দিতে হবে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত একটি সমাবেশে যোগ দিতে রোববার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নারী পুরুষ নিয়ে বাস ও মাইক্রোবাস নিয়ে ঢাকা অভিমুখে যাত্রা করে নারী ও পুরুষ। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে বিভিন্ন জায়গায় লিফলেট পাওয়া গেছে, যেখানে এই সমাবেশের আহ্বান করা হয়। আপনারা কারা, মানে কোথা থেকে এসেছেন? আমাদের একটা সমিতি বিলি নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, সমিতির ব্যাপার বিলি নিয়ে আসা হয়েছে। কিসের সমিতি? এটা নতুন চালু হলো বিলিতে। কি সমিতি আমরা সঠিক। আপনারা কোন এলাকা থেকে আসছেন? আমরা চুয়াডাঙ্গা থেকে আসছেন। আপনারা মানে কেন এখানে আসছেন? আমাদের বললে এখানে একটা তোমাদের একটা কি হবে? ওই যে আমাদের বাংলাদেশে কি হবে আপনাদের এখানে? ওই এখানে আমাদের সব নিয়ে আসলে এখানে একটা মানে মানুষ দেখে আমাদের একটা রাজধানীতে আসা গাড়িগুলো পথিমধ্যে অনেক জায়গায় আটকে দেন স্থানীয় উৎসুক জনতা। এই কাজের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি স্থানীয়রা। পরে বিভিন্ন স্থানে সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন। এই কর্মকাণ্ডের সাথে জড়িত এমন একজন জানান, ২৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে লোকজন নিয়ে যাচ্ছেন তিনি। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবনা দেওয়া হবে। মানে আপনি কেন আসছেন এখানে? আমাদের একটা রিং দেবে। কি দিবে? রিং লোন দিবে? কে লোন দিবে? ও তো না শুনে। হ্যাঁ, ও যখন কথা বলছে মোবাইলে। ভাই আপনাকে লোন দিবে বলছে? কারা? আপনাদের কি কোনো টাকা পয়সা দেওয়া হয়েছে? নাহলে আপনি এমনি গাড়িতে করে চলে আসছেন, মিথ্যা কথা বলেন কেন? আরেকজন তো বললো আপনাদেরকে নাকি ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে। কি দিছে? ফরম দিছে। ফরমটা পূরণ করে এই যে ড্যাক হতে বলেছে। হ্যাঁ, একটা মিটিং হবে। মিটিং হওয়ার পরে মনে করেন যে লোন দেবে। বিনা সুদে একটা টাকা দেবে। বিনা সুদে টাকা দেবে। আমরা গরিব মানুষ, হয়তো গরু বাছুর খুশি আমরা সাইডে খাওয়া। মানে আপনারা এতই বোকা যে শাহবাগের মতো একটা জায়গায় ধরে আপনাদের বিনা সুদে টাকা দিবে? কে দিবে? কে দিবে? কে এটা কে দিচ্ছে? ওই টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেক আবেদনকারীকে ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। তাছাড়া দেশের ৬৪ জেলা থেকেই লোকজন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিবেন বলে জানান তিনি। এলাকার মানুষের কাছে ফর্ম বিক্রি ও ঢাকায় যেতে উদ্বুদ্ধ করেছেন বলেও জানান আরো অনেকজন। আচ্ছা, আপনারা কই থেকে আসছেন সবাই? হ্যাঁ, পাবনা থেকে আসছেন। আপনারা কতজন আসছেন? আমাদের স্যার 2 গাড়ি ছিল। 2 গাড়ি? আপনারা কেন আসছেন এখানে? এই যে একটা সমতার ইয়েতে আসছিলাম। 10টায় মিটিং তো। 10টায় কোথায় মিটিং? শাহবাগের মিটিং। কিসের মিটিং? মানে একটা ওই মোস্তফা কামালের। মোস্তফা কামাল? জি। মানে সে কে? আমাদের এই যে যাই হোক, ওই যে আমাদের আগের গাড়ি একটা আটটাই ছিল, আমাদের ড্রাইভার। আপনারা এরকম কত গাড়ি ধরে আসছেন? সেটা আমার জানা নাই স্যার। আমরা পাবনা থেকে 2 গাড়ি আসছি। আপনাদের টাকা দেওয়া হয়েছে কোনো? না না। আপনাদের কি বলা হয়েছে? এখানে কেন আসছেন? মানে কিসের আশায় আসছেন? ঋণ দিবে আমাদের, আমরা গরিব মানুষ। না, আপনাদের এখানে লোন দিবে শাহবাগে? মানে কে দিবে লোন আপনাদের? এখানে দেখেন এই যে এরকম আরো অনেকগুলো গাড়ি রয়েছে। ওইখানে গাড়ি, মানে গাড়ি। 10 টাকার বিনিময়ে জেসমিন আক্তার নামে একজন 1 লাখ টাকা ঋণ দেবেন বলে আবেদন ফর্ম পূরণ করেন। পরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে যোগ দেওয়ার পর ঋণ চূড়ান্ত হবে বলে জানান। এতে ঢাকায় যাওয়া আসা গাড়ি ভাড়া হিসেবে তাদের কাছ থেকে নগদ টাকা নিয়েছেন বলেও জানান তারা। এছাড়া চক্রটি তার মতো 5 শতাধিক মানুষের কাছ থেকে 1000 টাকা করে হাতিয়ে নিয়েছে বলেও জানান তিনি। ঋণ দেওয়ার কথা বলছিল, 1 লক্ষ টাকা করে ঋণ দেবে আর কি। 1 লক্ষ টাকা ঋণ সংস্থা। এইটা 1 বছর, মানে যেটা সত্য আর কি। 1 বছর কোনো লাভ নেবে না, আয় ব্যয় দেখে পরে সেটা নেবে। তাহলে একটা বুলুখা বুঝ দিয়ে নিয়ে আসছে। আপনাদের যে 1 লক্ষ টাকা ঋণ দিবে হতে পারে বাবা। আপনাদের কি উপর, মানে আপনাদের কোনো প্রফিট নাই? মানে আপনাদের তারা কিছু নিবে না, কিছু বলে নাই? আচ্ছা, আপনারা যে এখানে আসছেন গাড়ি ভাড়া দিছো কি? আমরা নিজস্ব টাকা দিয়ে। তারপরে আপনাদের মাথায় বুঝ নাই যে আমি নিজের গাড়ি ভাড়া দিয়ে যাবো, আমার এনে বেনিফিট কি?
ওই যে 1 টাকা নগদ দিছে আপনাদের? না না, ওই লিমিট একটা আমরা তাকে বিশ্বাস করছি যে যদি 1 লক্ষ টাকা পাই তারা আপনারা চিনেন না চিনেন? ওরে কইছে ওরা চিনো অপরিচিত মানুষের কথায় মানে বলেন তো মানে কিভাবে আসছেন, মানে কেন আসছেন? ভাই আমাদের একটা লোনের বিষয়ে ডাকা হয়েছে। কি লোন? এই লোনটা কালা টাকা সাদা করে 5 বছর মেয়াদে একটা লোন দেওয়ার কথা বলে একটা ফর্ম পূরণ করার পরে আমাদেরকে ডাকা হয়েছে। আপনারা তাই চলে আসলেন সবাই? জি, আমাদের এলাকার লোক তো তাই চলে আসছে। এরা সবাই আপনারা শাহবাগে চলে আসলেন? শাহবাগে, হ্যাঁ শাহবাগে। আপনাদের কে পাঠাইছে বলেন তো, নাম বলেন। আজিজ ভাই। ঋণ নিতে আগ্রহীদের প্রতারকরা 25 নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনে উপস্থিত হতে উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে 1000 টাকা। ঋণ প্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে 3 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।